চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছি ঘুরতে। আর এই সময় যদি আমি মেট্রো রেল চড়া উপভোগ না করি তাহলে আমার ঢাকায় আসাটা একদম বৃথা। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাইকে জানাই নতুন আরেকটা দিনের শুভেচ্ছা। আজকে গুড মর্নিং হয়েছে 8টা, সাড়ে 8টা বাজে। তো প্রশ্ন হতে পারে এত সকাল সকাল কেন আমি ঘুম থেকে উঠেছি। আজকে একটু বাইরে যাওয়ার প্ল্যান চলছে। তো সকালবেলা উঠেছি সে 8টা, সাড়ে 8টা, নাস্তা খেয়ে 12টা, সাড়ে 12টার মতো অলরেডি এখন বাজে। আর এই সময় প্রচণ্ড তৃষ্ণা পেয়েছে। আর সাথে সাথে দেখলাম মামনি 1 গ্লাস লেবুর শরবত আমার জন্য নিয়ে আসলো, উইদাউট সুগার, শুধু সল্ট দিয়ে। এত মজা লেগেছে, এত তৃপ্তি লেগেছে। তো খাচ্ছিলাম আর উপভোগ করছিলাম, মনে হচ্ছিল খুব শান্তি। আর আজকে বাইরে প্রচণ্ড গরম, এত গরম যা বলার বাহিরে। তো রেডি হয়ে আমরা বের হয়ে গেলাম মেট্রো রেলের উদ্দেশ্যে। চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছি আর মেট্রো রেলে চড়বো না তা তো হতে পারে না। তারপর টিকিট কাউন্টারে দাঁড়িয়েছি টিকিট নেওয়ার জন্য। সবচেয়ে মজার বিষয় ছিল টিকিট কাউন্টারে যখন আমরা টাকা দিয়ে টিকিট নিচ্ছিলাম, টিকিট কাটা যে মেশিনটা ছিল সেটা ঠিকমতো টাকা নিচ্ছিল না। তার মেজর কারণ ছিল টাকা যদি আপনার অগোছালো থাকে বা পুরনো টাকা হয় তাহলে এই মেশিনটা দেখছি টাকা নিচ্ছে না। কি অদ্ভুত না? মেশিনও বোঝে পরিষ্কার পরিচ্ছন্নতা, আর মানুষ জাতি পরিষ্কার পরিচ্ছন্নতার মর্ম বুঝে না। এটা কোনো কথা? যাই হোক, অবশেষে আমরা টিকিট কাউন্টারে গিয়ে আমরা টিকিট কাটতে পেরেছি। আমাদের টাকা একদম চকচকে তকতকে ছিল, কোনো ভুলভাল নেই, একদম পালিশ টালিশ করে দিয়ে আমরা টাকা দিলাম। এর মাঝে আমাদের টিকিট এসে হাজির। কী যে ভালো লাগছিল এই মেট্রো রেলের টিকিটটা হাতে পেয়ে, মনে হচ্ছে আকাশে চাঁদ পেয়েছি। আলহামদুলিল্লাহ, এই জীবনের প্রথম একটু মেট্রো রেলে চড়বো। তারপর যথারীতি আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি। আর ওই যে দূর থেকে সাই করে ট্রেনটা চলে আসছে। কী যে ভালো লাগছে! বাংলাদেশের মতো এমন একটা জায়গায় আমরা মেট্রো রেলে চড়ার মতো সৌভাগ্য আমাদের হয়েছে। তারপরে উঠে গেলাম মেট্রো রেলে। এত সুন্দর করে সাই করে যাচ্ছিল, মনে হচ্ছে প্লেনে করে কোথাও যাচ্ছি। খুব ভালো লাগছিল, খুবই আনন্দ লাগছিল। আচ্ছা, আপনারা কারা কারা এখনও মেট্রো রেলে চড়েননি আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।